শ্রদ্ধা রাখি যে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত নিয়েছে এটির প্রতি শ্রদ্ধা রাখি। এখন আমরা যেহেতু মিডিয়াতে আমরা কোনো ধরনের সিলেটের লোকেরা খবর পাই নাই, ছাত্ররা বা ছাত্রীরা যারা এখানে আসছে খবর যেহেতু পায় নাই, সেই হিসাবে কি আপনারা আপনিও আমরা একটু সুযোগ দেবেন যে আপনারা বলবেন যে এই কথা এটি বলবেন যে আপনারা আমার সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। আমার সংগঠন ছাত্র ইউনিয়ন, হ্যাঁ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। হ্যাঁ, এই জন্য বলতেছি যে যেহেতু মিডিয়াতে আসে নাই, খবরটা আমরা জানতে পারি নাই, সেই হেতু আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, ফুলটা দেওয়ার সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, আপনারা আমরা ফুল দিতে আসছি। ও মা, আমরা এখানে সাধারণ জনগণ। ছাত্র ইউনিয়ন থেকে আসছে, ছাত্র ইউনিয়নের হবে সকাল 6টা থেকে। হ্যাঁ, সেটাই বলছি যে সরাতে কিন্তু এই যে মিডিয়াতে কিছু নিউজে আসে নাই, যে আমরা তো 12টা 1 মিনিট দিয়ে অভ্যস্ত, 12টা 1 মিনিট দিয়ে অভ্যস্ত। এখন এটা যেহেতু মিডিয়াতে আপনারা দেন নাই, আপনারা যেহেতু বন্ধ করবো না, বন্ধ করুন। এখন এদিকে আসেন, এই যে ভাই এই মেয়ে আসেন, এদিকে আসেন, এই যে ভাই এদিকে আসেন অধিকারে বন্ধ করে রাখছি। কে বলে শহীদ মিনার বন্ধ? শহীদ মিনার কার বাবার সম্পত্তি? স্বাধীনতা দিবসে আমরা যেহেতু আমি আপনাদেরকে আজকের দিনে তো বন্ধ থাকার কথা না, আপনার বলে অন্তত আজকের দিনে তো বন্ধ থাকার কথা না। আমার কথাটা শুনেন না। তাইলে কি আপনাকে স্বাধীনতা দিবস ভুলে গেছে নাকি? বলেন যে যেহেতু ওরা খবর পায় না, ওদেরকে ফুলটা দিতে দিয়ে দেন। আমি কেন স্বাধীনতা? আপনার না না, আপনি অতটা নেন, আপনার বলেন, যে নিষেধাজ্ঞা দিছে ওনারে বলেন আসতে। কেন তাহলে কি ওটা ভাঙতে বললো আমরা স্বাধীনতা দিবস ভুলে গেছি না? আমরা তো দ্বিতীয় স্বাধীনতা পাইছি। দ্বিতীয় স্বাধীনতা তো এইভাবে পাওয়ার কথা না। দ্বিতীয় স্বাধীনতা তো এইভাবে পাওয়ার কথা না। গুলি করবেন, আপনি গুলি করবেন না, কেন আমরা কেন ফোন দিব? আমি কেন বলতে না 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 না, যদি আপনি গুলি করবেন? আমি বলি এই যে খোলেন এটা, এদিকে খোলেন, এটা খোলেন। দাঁড়ান, আপনি কি করবেন? খোলেন এটা, ওই যে নিষেধাজ্ঞা আছে, ফাইজলামি করেন। আপনার কাছে টাকার কথা, আপনি সিনিয়র হিসাবে তো আপনার কাছে টাকার কথা। আপনারা গুলি করছেন, গণপ্রদানে দেখে নাই, পুলিশ গুলি করে নাই, মানুষ মারেন নাই, মারেন নাই, ফাইজলামি করেন, মারেন আবার, মারবেন, গুলেন, সম্পত্তি এটা জনগণের সম্পত্তি, সরকার বলতে কিছু হয় না, জনগণের সম্পত্তি। জনগণ যে কোনো সময় শহীদ মিনারে ঢুকবে। শহীদ মিনার শহীদ মিনার কার সম্পত্তি আমাকে বলেন। শহীদ মিনার বানাইছে কে? তাহলে আপনি বলছেন তালা মারার কি বিষয়? আমি এটা বুঝতেছি না। আপনি নিজের মুখে তো স্বীকারোক্তি দিলেন ভাই। আপনি আমার কথাটা বুঝেন না কেন? আপনি নিজের মুখ থেকে তো স্বীকারোক্তি না, তাহলে আপনি কথা বলি। তানভীর, তানভীর লাইভ হচ্ছে না, দেখো। আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি না। আপনাদের জেলা প্রশাসক এখানে যাবেন নাই। আপনারা হাইকোর্টে খাইতেছেন, কিন্তু আপনাদের কোনো নোটিশ নাই। আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক, হ্যাঁ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রেসিডেন্ট এখানে। আচ্ছা, যাও পাশে যাও, আমাদের ফুল আছে, এই তানভীর, নাতিস না এ ভুল কই বই তো ওইখানে রাখা। ভুল তো ওইখানে আনা হয়েছে তো। আপনারা দেখতেছেন তারা কি ধরনের একটা অসভ্যতামি করতেছে। তারা স্বাধীনতা দিবস, আমরা ফুল দিব, সেখানে তারা হচ্ছে তালাবদ্ধ দিয়ে রাখছে। আমি আসবো, আপনারা কেন আটকাবে? খুব মাতব্বর হয়েছেন জেলা প্রশাসকরা, না কি করছিলেন জানি না, মানুষের গুলি করতে আপনাদের জামিনে সরব কইছিলেন। গণঅভ্যুত্থানের সময় হাজার হাজার মানুষ হয়ে গেছে, তখন কই ছিল? তখন জেলা প্রশাসক আওয়ামী লীগের আমলে হয় নাই। নিশ্চয়ই।
এক একজন হাসিনা বিরোধী হয়েছে, ভূগোল বুঝাইতে আছে। সারাটা জীবন 16টা বছর মানুষে পিটাইছে, 16টা বছর ছাত্রদের পিটাইছে, ছাত্রদের গুলি করছে। এখন হাজি সাহেব হয়ে গেছেন আপনারা, হজ করে আসছেন। দেশ শিখান, রাষ্ট্র শিখান, শহীদ দিবস শিখান, স্বাধীনতা দিবস শিখান। শেষমেশকে জেলা প্রশাসক শহীদ মিনার নিয়ে ব্যবসা শুরু করছে। ফাইজারে পাইছেন ডিসির জন্য ক্যামেরা করতে আসছি, ডিসির কথায় শহীদ মিনার এত মানুষ ডিসিকে এখন শহীদ মিনারের রক্ষক হয়েছে। আমার তো কথাই নাই। কথা বলুন, কথা বলুন। আচ্ছা কথা বলুক, দাঁড়াও। আরে ভালো ভালো যখন কথা বলছি তখন শুনে নাই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাইতেছেন আমাদের। বেশি আসুক, ঘুমাইতেছে কেন? আসবে না তো। ওই নির্দেশনার যে একটা কপিও তো নাই, কপিও নাই। বেশি দেখাইতে পারে না। উনারা বলে আমি নাকি ডিসির সাথে কথা বলবো। উনারা ঊর্ধ্বতন করবার এই কর্মকর্তারা উনারা ওইখানে গিয়ে বসে ওই কথাই বলে নাই, কথাই বলে নাই। ওই লোকটার নাম কি, র্যাঙ্ক কি? ভাই বড় ভাই উনি কি সেনাবাহিনী ভাই? না এনএসআই বলছিল, আগে এনএসআই বলছিল। এনএসআই কোন এনএসআই আসুক, কথা বলুন। আরে পাবেন না। আপনারা কি জেলা প্রশাসককে খবর দিচ্ছেন? এই যে ভাই খবর দিচ্ছেন, কথা বলবো জেলা প্রশাসককে আনান, আপনারা কল দেন। সিলেট শহরে কোনো সাংবাদিক নাই, আপনারা নিউজ করাইতে পারেন নাই। অভাব পড়ছে সাংবাদিকের মনে। আরে নিউজ করা যাবে পাইছেন করেন বাংলাদেশে কি যুদ্ধ অবস্থায় চলেছে? শহীদ মিনার বন্ধ রাখতে হবে। কি 144 ধারা চলতেছে বাংলাদেশে? জানা নাই। এই সবসময় শহীদ মিনার এখন আপনারা ঢুকতে দিবেন? অফ থাকবে, ছটা সময় দিবে। দেখেন ভাই, কোন ধরনের কথা? বৈষম্য বিরোধের কথা কি এখানে চলবে নাকি? বৈষম্য বিরোধী ওরা কি বৈষম্য করে? ভাই 4-5 মিনিট আমরা এখানে ওয়েট করতেছি, আপনারা জেলা প্রশাসককে এখানে আনান, আমরা অপেক্ষা করব আপনাদের জেলা প্রশাসকের জন্য। খবর দেন আপনারা। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেটের গণতান্ত্রিক ছাত্র বামপন্থী ছাত্র সংগঠনগুলি ছিলেন, সবাই কিন্তু এবারও আজকে তুমি যে অমরনগরে অটো দিব উপলক্ষে 11:59 মিনিটে ফুল দিতে আমরা শহীদ মিনারে আসি এবং এসে আমরা দেখতে পাই যে শহীদ মিনারের যে গেটটি ছিল আর কেউ এসে যদি বলে আর দিয়ে দাও সহজে, তাহলে বুঝবো। ছিলেন ওনার আদেশে ওই দলের লোক গেটটা তালাবদ্ধ করে রাখেন এবং এখন এখানে কিন্তু এবং পুলিশি প্রোটোকল এবং আর্মি দ্বারা প্রোটোকলে রেখেছেন এবং কাউকে ঢুকতে দিচ্ছেন না। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই ওনারা বলেছেন যে ওনাদের জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করতেছি, দেখা যাক কি হয়। প্রধান উপদেষ্টা তানভীর সুন্দর করে লাগে লাইটটা। 71-এর চেতনা হারিয়ে যেতে দেব না, স্বাধীনতার চেতনা ফ্যাসিবাদী রাষ্ট্র না, 71-এর চেতনা পুলিশি রাষ্ট্র না, 71-এর চেতনা পুলিশি রাষ্ট্র না, 71-এর চেতনা পুলিশি রাষ্ট্র না, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 52-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, মুক্তিযুদ্ধের হাতিয়ার 71-এর চেতনা আমলাতান্ত্রিক রাষ্ট্র না, 52-এর চেতনা আমলাতান্ত্রিক রাষ্ট্র না, আমলাতান্ত্রিক রাষ্ট্র না, 71-এর চেতনা আমলাতান্ত্রিক রাষ্ট্র না, 69-এর চেতনা আমলাতান্ত্রিক রাষ্ট্র না, 24-এর চেতনা আমলাতান্ত্রিক রাষ্ট্র না, 24-এর চেতনা 24-এর চেতনা আমলাতান্ত্রিক রাষ্ট্র না।
চেতনা, পুলিশি চেতনা, পুলিশি রাষ্ট্র না, ৭১-এর চেতনা, ৭১-এর চেতনা, পুলিশি রাষ্ট্র না। এই বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর ভীষণ ঝড়, বুকের ভেতর ভীষণ ঝড়। এই হাজার ভাইয়ের রক্ত কেন? দেশটা কারো বাপের না। এই দেশটা কারো বাপের না। হাজার ভাইয়ের রক্ত কেন? এই হাজার ভাইয়ের রক্ত কেন? দেশটা কারো বাপের না। এই দেশটা কারো বাপের না। হাজার ভাইয়ের রক্ত কেন? এই ৭১-এর চেতনা, এই পুলিশি রাষ্ট্র না। ৭১-এর চেতনা, এই ৭১-এর চেতনা, এই আমলাতান্ত্রিক রাষ্ট্র না। ৭১-এর চেতনা, এই ৭১-এর হাতিয়ার, করছে উঠুক আরেকবার, এই ৫২-র হাতিয়ার, এই স্বাধীনতা দিবসের চেতনা, এই পুলিশি রাষ্ট্র না। এই স্বাধীনতা দিবসের চেতনা, এই হাজার ভাইয়ের রক্ত কেন? এই দেশটা কারো বাপের না। হাজার ভাইয়ের রক্ত কেন? এই দেশটা কারো বাপের না। এই রাষ্ট্রের মালিক কারা? কৃষক শ্রমিক সর্বহারা। শহীদ মিনারের মালিক কারা? কৃষক শ্রমিক সর্বহারা, এই পুলিশের মালিক কারা? কৃষক শ্রমিক সর্বহারা, এই আর্মির মালিক কারা? কৃষক শ্রমিক সর্বহারা, এই পুলিশের মালিক কারা? কৃষক শ্রমিক সর্বহারা। এই রাষ্ট্রের মালিক কারা? কৃষক শ্রমিক সর্বহারা। এই শহীদ মিনারের মালিক কারা? কৃষক চলো শ্রমিক সর্বহারা। চলো চলো আমলাতান্ত্রিকতার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, বিরুদ্ধে আমলাতন্ত্রের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যোদ্ধাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ৭১-এর চেতনা, নিয়ে যেতে যাব না, পুলিশি রাষ্ট্র না, আমলাতান্ত্রিক রাষ্ট্র না, শহীদ মিনারে পুলিশ কেন? শহীদ মিনারে পুলিশ কেন? ইন্টারিম জবাব দে, শহীদ মিনারে পুলিশ কেন? শহীদ মিনারে পুলিশ কেন? ইন্টারিম জবাব দে, শহীদ মিনারে পুলিশ কেন? শহীদ মিনারে তালা কেন? ইন্টারিম জবাব দে, শহীদ মিনারে তালা কেন? শহীদ মিনারে তালা কেন? ইন্টারিম জবাব দেয়, প্রশাসক জবাব দে, শহীদ মিনারে তালা কেন? প্রশাসক জবাব দে, ছাত্র শ্রমিক জনতা করে তোলো একতা, ছাত্র শ্রমিক জনতা, জনে জনে জনতা করে তোলো একতা, শহীদ মিনারে তালা কেন? জেলা প্রশাসক জবাব দে, শহীদ মিনার শহীদ মিনারে তালা কেন? প্রশাসন জবাব দে, শহীদ মিনার বন্ধ কেন? জবাব চাই জবাব দে, নইলে তালা ভেঙে দে, জবাব চাই জবাব দে, নইলে তালা ভেঙে দে, জবাব চাই জবাব দে, জবাব তোমায় দিতে হবে, নইলে গেট খুলতে হবে। আচ্ছা একটু কথা আমাদের সময় নষ্ট হইতেছে। আচ্ছা এখানে আপনারা এসেছেন শ্রদ্ধাঞ্জলি দিতে, এখান থেকে বলা হয়েছে আপনাদের? পুলিশ সম্পূর্ণ অযৌক্তিকভাবে অনৈতিকভাবে স্বাধীন বাংলাদেশের নাগরিকদের শহীদ মিনারে স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক অর্পণ করতে দিচ্ছে না, অথচ পুলিশ বলতেছে জেলা প্রশাসনের অর্ডার। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশে কি যুদ্ধাবস্থা চলে? শহীদ মিনারে এই দেশের নাগরিকের ফুল দিতে হলে জেলা প্রশাসকের অর্ডার লাগবে। এই ধরনের যুদ্ধাবস্থা আর্মির শাসন কি বাংলাদেশে চলে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই। আমরা বলতে চাই, বাংলাদেশের শহীদ মিনারের উপর এই যে আমলাতান্ত্রিক দখলদারিত্ব সরকার চালাচ্ছে, জেলা প্রশাসন চালাচ্ছে, তাই এই দেশের ছাত্ররা সেই আমলাতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই তালা ভেঙে দিয়ে আমরা শহীদ মিনারে প্রবেশ করবো। না, এটা প্রভাত ফেরি 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি মানে ওটা সকালে দেওয়া হবে। 26শে মার্চ প্রথম
প্রথম প্রহরে যদি স্বাধীনতার ঘোষণা এসে থাকে এবং পরবর্তীতে সেটা রিপিটেড হয়ে থাকে বিভিন্নভাবে, তাহলে আপনার প্রথম প্রহরে ফুল দিতে হবে। এই ক্ষেত্রে আপনার কোনো এখতিয়ার নাই, পুলিশ দিয়ে আপনি আটকাই দিবেন। আমার এখতিয়ার না, এটা আমাদের রাষ্ট্রীয় নিয়ম। হ্যাঁ, রাষ্ট্রীয় নিয়ম। কখন থেকে ছিল? এত বছর না, ওইটা আগে হয় না। আপনি নজির দেখাইতে পারেন? নতুন করে আপনি একটা বন্দোবস্ত নিয়ে এসে আমাদের কাছে হাজির করতে হবে না। আমি না এটা আপনার মালিক করা।